মাহমুদুল ডাক্তারের প্যানেলের যে দেওয়া হচ্ছে এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আমাদের ভোটার সমর্থক শুভাকাঙ্ক্ষী আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের প্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। রাত বেড়ে যাচ্ছে, সকালবেলায় আবার আমাদেরকে নির্বাচনে হতে হবে বাইরে কিন্তু অনেক রোগ, সুতরাং আজকে ক্লাব থেকে বেশি কথা আমি বলতে চাই না। আমি বলেছে আমি কিন্তু কালকে নির্বাচন শেষ আমার কিন্তু রিহার্সেল আছে, 6টার সময় আমি রিহার্সেলে যাবো সে ভোটার একাডেমিতে। আমি এখনো মঞ্চে কাজ করি, টেলিভিশনে কাজ করি এবং সিনেমায় কাজ করি এবং সবগুলি আমি মনে করি এটা হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি। থিয়েটার, টেলিভিশন, সিনেমা কেউ আলাদা আলাদা কাজ করে, কিন্তু আমরা দিন শেষে সবাই আমরা টেলিভিশন শিল্পীরা একটা কথা আমি বলি সবসময়, আমরা এখনো কাজ করতে পারলে খাওয়া আমাদের রাষ্ট্রীয় কোনো অধিকার নাই, কিন্তু এটা গার্মেন্টস শ্রমিকেরাও আছে। অসুস্থ থাকলে বেতন পাবে, শিল্পীদের কিছু দয়া করে কেউ যদি আমাদের কিছু দেন, সরকার বা কেউ দিলে আমরা কিছু পাই। যারা অসুস্থ থাকেন, যারা সমস্যায় থাকেন, তারা মাঝে মধ্যে বিপদ থেকে উদ্ধার পান, কিন্তু এটা তো একটা শিল্পীর স্ট্যাটাস হতে পারে না। আমরা সমাজকে দিচ্ছি, আমরা দেশকে দিচ্ছি, আমরা দেশের মানুষকে দিচ্ছি। অন্য 10টা পেশাজীবীর যদি অধিকার থাকতে পারে, রাষ্ট্রীয় অধিকার থাকতে পারে, আমাদের শিল্পীদের কেন থাকবে না? আমি যদি শিল্পী সমিতির সদস্য নির্বাচিত হই, তাহলে আমি অবশ্যই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে, আমি আগেও এটা নিয়ে সংগ্রাম করার চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করেছি, ভবিষ্যতে অবশ্যই আমি এটা করবো। আমাদের রাষ্ট্রীয় অধিকার দরকার, আমরা কারো দয়া করুণা পরিকল্পনার পাত্র হতে চাই। যাই হোক, আরেকটা কথা বলি, অনেকেই বলেছেন মাহমুদ খলি ভাই, আমাদের সেক্রেটারি সাহেব, নিপুণ ডাক্তার, আমার ওনাদের সাথে খুব বেশি একসাথে কাজ করার সুযোগ হয়নি। মাহমুদ খলি ভাই যখন নায়ক ছিলেন, আমরা তখন অভিনয় গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তখন থেকে মনে হতো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন ভদ্রলোক আছে নায়ক মাহমুদ খলি। যখন খুব ডাক সাইডে নায়ক ছিলেন, তখন কোনো স্ক্যান্ডাল ছড়িয়ে নিপুণ ডাক্তারকে সবসময় দেখেই মনে হচ্ছে সংগ্রামী মানুষ এবং যে কোনো পরিস্থিতিতে রুখে দাঁড়ানোর মতো সাহস আছে। আমি একটা জিনিস বুঝি না যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্য সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমাদের নায়িকারা সবসময় অলঙ্কারের মতো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজকে আমাদের জন্য গর্ব হওয়া উচিত, আনন্দ করা উচিত যে একজন নায়িকা, একজন মহিলা চলচ্চিত্র শিল্পীদের নেতৃত্ব দেওয়ার জন্য লড়াই করছে। না, তাকে থামাতে হবে, কারণ আমার ইগো কাজ করছে। একজন মহিলা ওকে থামাও, আর কোনো কারণ আছে কি? আমি তো দেখি আর কোনো কারণ আছে। এই কারণেই আজকে যারা এখানে এসেছেন তাদেরকে বলবো, পরিস্থিতি বোঝে এবং বুঝে সিদ্ধান্ত নিন। আজকে একজন নারী নেতৃত্ব দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে, আর কিছু মানুষ তাকে টেনে নামানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। কালকে ব্যালটের আপনি একটা কথা বলি,
চলচ্চিত্র প্রেমী, আমি চলচ্চিত্র শিল্পী, শিল্প প্রেমী, এটাকে আমি বিশ্বাস করবো। এটা আমি বিশ্বাস করবো। আমি আমার সিনেমার থেকে মদের দোকান করে ফেললাম। আমার কি টাকা খুব অভাব ছিল? আমি কি না খেয়েছিলাম? না, এটা করে প্রমাণ করা হয়েছে সিনেমার চাইতে মদের ব্যবসা ভালো। এটা সিনেমা শিল্পকে এবং যারা চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত তাদেরকে ছোট, তাদেরকে জাতির সামনে অপমানিত করা হয়েছে। এটা একটা অপরাধ। এখন খ্যাকশিয়াল যদি বলেন, ভাই আমি যখন মুক্তির ঘর ছেড়ে দিয়েছি, আমাকে আপনার করে রাত্রে থাকা ব্যবস্থা করে দিয়েছে, আমি কি বিশ্বাস করব? আগে মদের দোকান ভেঙে ওটাকে সিনেমা হল করুন, তারপরে এসে আমাকে বলে হ্যাঁ আমি চলচ্চিত্রকে ভালোবাসি, তখন থেকে বিশ্বাস করা শুরু করব। আবার কেউ কেউ আমি জানি, এই যে আমার মনে করেছে উনি চলচ্চিত্রের নায়িকা হওয়ার আগেই কিন্তু জাতীয় শিল্পী ছিলেন, নৃত্য শিল্পী হিসেবে জাতীয় মর্যাদায় প্রতিষ্ঠিত ছিলেন। আমার মনে আছে এটা 79 বা 80 থেকে হবে, ঢাকায় এয়ারপোর্ট দিয়ে আমি দেশের বাইরে যাচ্ছিলাম। বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিছু পোর্ট্রেট রাখা থাকে না বিভিন্ন এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে তখন দুইটা ছবি তো ভালো করে আছে। একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাংলাদেশ, আর একটা হচ্ছে অঞ্জনা আপার ছবি, জাতীয় নৃত্যশিল্পী অঞ্জনা। উনি জাতীয় শিল্পী। আমি শুনেছি কেউ কেউ বলে ভাই কাদা ছোড়াছুড়ি করবে, আমি ভাই কাদা ছোড়াছুড়ি করতে আসিনি, কিন্তু যেই জায়গা থেকে দূর থেকে দেখে শক্ত মাটি মনে হচ্ছে ওখানে যে কাদা আছে আমি ওটা দেখিয়ে দিচ্ছি। আমি শুনেছি, আমি অঞ্জনা আপার সাথে কোনো কথা বলি, কেউ ওনাকে কিছু টাকা ধার দিয়েছিলেন। শুনেছি কেউ নাকি কবুলদার লোক আছেন চলচ্চিত্রের শিল্পে, কেউ বিপদে পড়লেই হাত বাড়ালেই হাতলেই দিয়ে দেন। উনি হতে 3 লাখ টাকা ওনাকে লোন দিয়েছেন চেকের মাধ্যমে, ওনার নামে মামলা করে দিলেন। একজন জাতীয় শিল্পী তাকে আপনি কিছু টাকা লোন দিলেন আর তার বিরুদ্ধে মামলা করে দিলেন, আপনার মুখ একটু কাঁপলো না। এটা কি শিল্পের প্রতি মমত্ব বোধ, শ্রদ্ধা বোধ? আমি আর বেশি কিছু বলতে চাই না। বনকে দূর থেকে দেখতে খুব সবুজ মনে হয়, খুব ঘন মনে হয়। কাছে যান, বনের ভেতরে যান, দেখবেন অনেক শূন্যতা আছে, অনেক বিবর্ণতা আছে, অনেক শুকনো পাতা আছে। এই ঘটনাগুলো সেখানে এবং এই কারণেই বলবো আগামীকালের নির্বাচনে আপনারা অবশ্যই বুঝে শুনে ভোট দেবেন। এবং আরেকটা কথা বলি আমি, এটা হচ্ছে তার উপর নির্ভর একটা প্যানেল, তার উপরে নির্ভর, যেখানে তারুণ্যই মেজরিটি। কমিটি করতে গেলে তো কাজ করতে হবে, সংগঠন চালাতে গেলে তো কাজ করতে হবে, কাজের লোক লাগবে, এনার্জি লাগবে। আরেকটা প্যানেল আছে, আমি বলে এটা হচ্ছে মধ্যাহ্ন নির্ভর প্যানেল। মধ্যাহ্ন নির্ভর প্যানেল অর্থাৎ মধ্য বয়সীদের প্যানেল, যাদের সিনেমা থেকে কোনো কিছু পাওয়ার নাই। এরা সিনেমা করতে এসেছে, এরা সিনেমা থেকে কিছু চায়, তারা তাদের পেটের ভাত জোগাড় করতে চায়, তারা তাদের ঘর বাড়ি চায়, তারা তাদের গাড়ি বাড়ি চায়। আপনারা আবার কিছু করতে হবে না, ওরা ওদের পেটের টানে পেটের দায়ে সিনেমার জন্য কাজ করবে না। এবং এই জন্যই এদেরকে নির্বাচিত করা উচিত বলে আর আমি এই অঙ্গনে অনেকগুলো সিনেমায় কাজ করেছি, আপনাদের সাথে হয়তো দেখা হয়নি। আমাকে যখন বলেছে আসেন, আমি মোহাম্মদ আলী ভাইয়ের নাম শুনেছি, দীপ্ত নায়কের সাথে আমি একটা দুটো সিনেমায় কাজ করেছি।
আমাদের সিনেমার জন্য এখন খুব 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 দরকার। অনেক অনেক ক্ষতি হয়েছে, আমাদের অনেক বদনাম হয়ে গেছে সিনেমা। একসময় সিনেমার মানুষকে দেখলে মানুষ বিস্ময়ের চোখে তাকিয়ে থাকতো, অবাক হয়ে তাকিয়ে থাকতো, শ্রদ্ধার চোখে তাকিয়ে থাকতো, আর এরা সিনেমা। এখন বিদ্রুপের চোখে তাকায়, হাসির চোখে তাকায়, ঠাট্টার চোখে তাকায়। সুতরাং আমাদেরকে এই অবস্থা থেকে সিনেমাকে বের করিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই জন্য এই নেতৃত্ব আমাদের খুবই প্রয়োজন। ইনশাআল্লাহ আগামীকাল আপনারা সবাই ভোটের মাধ্যমে এই নেতৃত্বকে নির্বাচিত করবে এই প্রত্যাশা করি এবং সামনের দিকে এই নেতৃত্বে আপনার সিনেমার কাজ আরো অনেক করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভাই।